কান খুলে শুনে নেন, এখনো সংবিধানটাকে মানে, সুপ্রিম কোর্টকে মানে, আইনকে মানে। তাই আমাদের এই যে ছোট ছোট চিতাবাঘেরা আছে, এই সব আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই। এই আন্দোলন করতে গিয়ে অনেক সময় অনেক নাটক দেখেছি। এই আন্দোলনে যেন কেউ হাত না দেয়। মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জি কি বলছে দেখুন। যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? কে ধরেছে? আমাদের সিআইডি, সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, অর্থাৎ মাননীয় পুলিশ। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। কোথায়? মুম্বাই থেকে এসেছিল। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই ধার মিমকে করে নিয়ে এসেছে। এই মুফাকরুল তো ওয়েস্ট বেঙ্গলের। ওদের সাথে কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপির উস্কানি আছে। হযরত উমরের বংশধর দেখো গাড়িগুলো কি করে ভেঙেছে, ঠিক আছে? গাড়িগুলো ভেঙেছে এবং যে অ্যারেস্ট হয়ে গেছে মোফাকরিক আর ইনসাফ বাংলার কইবুলউদ্দিন হকিং। দেখো এই যে কি একটা মোহাম্মদ ফকিং না কি নাম। আচ্ছা, আপনারা দেখলেন যে এই মোফাকরুল আছে, এই যে মোফাকরুল ইসলাম, ঠিক আছে? তো এ আবার কিন্তু হাইকোর্টে প্র্যাকটিস করে, ঠিক আছে? মানে হাইকোর্টের উকিল বলে দাবি করে, অবশ্য দাবি করবে কারণ ও একটু ওখানে প্র্যাকটিস করে। কিন্তু কথা হলো এটাই যে ভাই এই মোফাকরুল ইসলাম মানে এমন ভাবে মানুষকে টুপি পরায়, মানে এমন ভাবে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, উস্কানিমূলক কথা বলায়, মানে ভাই তোমরা দেখলে অবাক হয়ে যাবে মানে কি করে দ্বন্দ্ব বাঁধায়। আর এই আমি একটা ভালো কথা বলে রাখি, এই মোফাকরুল ইসলাম কিন্তু এই আজকে প্রথম এই যে দ্বন্দ্বমূলক কথা বলছে বা উস্কানিমূলক কথা বলছে এরকম কিন্তু না। এর আগে ও প্রচুর জায়গায়, হাজার হাজার জায়গায়, অনেক জলসায়, অনেক জায়গায়, ওয়াকাফ আন্দোলনতে অনেক জায়গায় কিন্তু এই মোফাকরুল ইসলাম সে বাজে কথা বলেছে এবং দ্বন্দ্ব লাগানো কথাবার্তা বলেছে, ঠিক আছে? সেই সব ভিডিও ভাই আমাদের কাছে আছে, নেই এমন না, ইন্টারনেটে সেসব ভিডিও প্রচুর ঘুরছে। কিন্তু একটা কথা আমি যেটা দেখে অবাক হলাম যে আমাদের মাননীয়া মমতা ব্যানার্জি বলছে যে বাইরের থেকে লোক নিয়ে এসে মিম পার্টিকে নিয়ে এসে একটা ঝামেলা করা সৃষ্টি করছে বিজেপি, ঠিক আছে? তো ভাই এই কথাটা ভাই সম্পূর্ণ একদম মানে ভিত্তিহীন বা একদম ভুল কথা যাকে বলা যায়। এই মোফাকরুল ইসলাম এ কি বাইরের পার্টির কেউ? এ কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করে, মানে এর বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, এ থাকে কলকাতায়, এ বাইরের কেউ। কিন্তু এ মিম পার্টি করতো, ঠিক আছে? এর আগে এ মিম পার্টি করতো এবং মিমে সে দাঁড়িয়েছিল, কিন্তু সে হেরে গেছে 2021 সালে, কি তারও আগে হয়তো হবে। তো যাই হোক, এই যে কথাটা বলো সম্পূর্ণ ভুল ধারণা, কারণ এই মোফাকরুল ইসলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এবং তার সঙ্গে আরেকজন একজন ইসলাম আছে, একজন ওই যে দাড়িওয়ালার মতো আমি দেখেছি, ও কিন্তু আবার ভিডিও করতো ইউটিউবে, ঠিক আছে? আমাদের মতো ভিডিও করতো, মানে আর কি ওর একটা নিউজ চ্যানেল ছিল, ইনসাফ বাংলা বলে একটা নিউজ চ্যানেল আছে, ঠিক আছে? তো সেই মালটাও কিন্তু ভাই ধরে গেছে। ওই মালটা জিহাদি মাল, আমি ওর অনেকদিন আগেই থেকেই বুঝে গেছি, ওর কথাবার্তা এবং চাল চলন। ওকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আমার অন্য চ্যানেলে একটা ভিডিও আছে, বিশেষ করে ও হিন্দুদেরকে নিয়ে এত বাজে বাজে মানে রিপোর্ট বানাতো বা উস্কানিমূলক কথাবার্তা বলতো, যেগুলো দেখেই আমি বুঝে গেছিলাম যে এই বেটা কিছু না কিছু একটা ঝামেলা পাকাবেই। তো মোফাকরুল ইসলামের সঙ্গে আর ও যে কি একটা ওর নাম মবুদ্দিন নাকি একটা কিছু হলো, ইমাম নাকি একটা নাম এরকম। তো যাই হোক, তো ও কিন্তু ভাই ধরা পড়ে গেছে, ঠিক আছে? দুজন কিন্তু ভাই একই ফ্রেমে তোমরা দেখতে পাচ্ছ, আর দুজন কিন্তু ভাই পশ্চিমবঙ্গ ছেড়ে পালানোর ধান্দা করছিল, ঠিক আছে? পশ্চিমবঙ্গ ছেড়ে হয়তো অন্য কোথাও যেত, মহারাষ্ট্র বা অন্য কোথাও যেত, সেখান থেকে হয়তো নেপালে যাওয়ার তাদের প্ল্যানিং ছিল, ঠিক আছে? যেটা আমরা আর কি খবরে জানতে পারছি। কিন্তু বিষয়টা হচ্ছে এরা দেশের মধ্যে ঝামেলা বাদিয়ে দিয়ে গিয়ে, মানে পশ্চিমবঙ্গে ঝামেলা বাদিয়ে দিয়ে অন্য জায়গায় পালানোর ধান্দায় ছিল, কিন্তু মালদরকে ধরে ফেলেছে কিন্তু ভাই পুরো রাস্তায়, ঠিক আছে? এয়ারপোর্টে মালদরকে ধরে ফেলেছে। তো যাই হোক ভাই, একটাই কথা আমি বলবো, এই যে মালদায় যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো ভাই সত্যি জঘন্য এবং বাজে। এবং তারপরে মালদায় আর কি ঘটনা ঘটেছে, সেখানকার পুলিশ অফিসারের বাড়িটা আমরা আর কি শুনবো, এবং তারপরে কিন্তু আমরা আরও কিছু নিউজ দেখবো, ঠিক আছে? এই নিয়ে কি বলছে এবং এই নিয়ে বিজেপি শিবির কি বলছে সেটাও আমরা দেখব। এই মোফাকরুল ইসলামকে যখন ধরা হয়েছে তখন সে তার নিজের মুখে কি বললো, চোখগুলো আমরা একবার শুনে নিই যে কি বলতে চাইছি আমাদের জিহাদি ভাই মোফাকরুল ভাই, আমাদের মিম পার্টির যে আমাদের মোল্লা ভাই আছে, দেখি ওর কাছে শুনে দেখি কি বলতে চাইছে। তো দেখুন, এখানে কিন্তু ভাই পুরো সিকিউরিটি, পুরো একদম ফুল সিকিউরিটি এখন মালদায়, ঠিক আছে? কোনো রকমের ঝামেলা চলবে না। এই যে ধরেছে ভালো করে আমাদের মোল্লা ভাই কি বলছে দেখো, মোফাকরুল ভাই আন্দোলন চলবে, দুজনকে ধরে বলেছে, দুটো মাল কিন্তু জিয়াদি ভাই।
ঠিক আছে, দুজনই ধরা খেয়ে গেছে। সিরিয়াসলি দুজন যে একভাবে এক দড়িতে ধরা খাবে এটা আমি কোনদিন ভাবতে পারিনি। ইনসাফ বাংলার যে ওই যে মইনুল ভাই আছে, আমাদের মইনুল হক ভাই, ও কিন্তু ভাই ধরা খেয়ে গেছে। जी क्या हुआ था आपके साथ क्या हुआ क्या हुआ था? আমি রিসেন্টলি দেখেছি এই কিন্তু ভারত মাতা কি জয় বলবে না, ভারত জিন্দাবাদ বলছে, ঠিক আছে, ভারত মাতা কি জয় বলবে। এয়ারপোর্ট থেকে ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। 19টা কেস পুলিশ আমার হয়েছে, ওর মধ্যে আমার 33 লোক অ্যারেস্ট হয়েছে এখন অবধি। 33 মানে যারা এই তো যে তাছাড়া আমরা একজন মোফাক্কিরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা, ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। হি ওয়াজ সিন ইনস্টিগেটিং পিপল। তো ওকে আমরা আজকে সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছি। আমরা সিআইডিকে রিকোয়েস্ট করলাম, সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ জাস্ট কিছুক্ষণ আগে ডিটেইন করেছে। উইল শেয়ার দ্য ফটোগ্রাফস উইথ ইউ। তো ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। এই আকরামুল বাগানি প্রবাবলি দে ওয়্যার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তো দে ওয়্যার ডিটেইনড, দে আর বিং ব্রট। তো আমাদের কেসে আমরা নেব কালে। এই যে আকরামুল বাগানি যার কথা বললো, ঠিক আছে, এতক্ষণ আমি যার নামটা আমি বলতে মানে পারছিলাম না, এই আকরামুল বাগানি যে আছে এই কিন্তু ভাই একটা চ্যানেল চালায়, ঠিক আছে, ইনসাফ বাংলা বলে চ্যানেল। তোমরা এখানে যদি সার্চ করো ইউটিউবে বা ফেসবুকে দেখতে পাবে ভাই। এর প্রত্যেকটা ভিডিও ভাই উস্কানিমূলক ভিডিও, আর প্রত্যেকটা ভিডিও মানে হচ্ছে ভাই ফালতু ভিডিও, মানে প্রত্যেকটা ভিডিও এমনভাবে মানে তুমি বলতে পারো দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী ভিডিও বানায়, ঠিক আছে। নিউজের মধ্যে ভাই এইসব চলে, ঠিক আছে। আমরা যেমন নিউজ করি, এই নিউজগুলো আমরা কি ভাই রাষ্ট্রকে সাপোর্ট করি, আমরা কি রাষ্ট্রটাকে তুলে ধরার চেষ্টা করি, বা কি করে আমাদের দেশ এগিয়ে যাবে সেটা আমরা প্রমোট করার চেষ্টা করি। কিন্তু এই যে এই মোফাক্কিরুল ইসলাম আর এই যে আকরামুল বাগানি, ঠিক আছে, এই যে দুজনকে ধরেছে, এই যে ধৃত দুই এখন বলতে গেলে আসামি, এই ধৃত দুই আসামি কিন্তু ভাই খুবই চতুর, এবং এরা চতুরভাবে একটা মিম পার্টি, একটা অন্য কোনো মানে কি মানে সংগঠনের সঙ্গে এরা যুক্ত আছে, ঠিক আছে। মানে এরা এমনভাবে ভাওতা দিয়ে পালানোর চেষ্টা করছিল, যেটা কিন্তু ভাই কালিয়াচক থানা এদেরকে কিন্তু ভাই ধরা পড়ে গেছে, ঠিক আছে, এই মোদাবাড়িতে ধরা পড়ে গেছে, ঠিক আছে। তো চলো তারপর দেখি আমাদের পুলিশ স্যার কি বলছে। ওর নাম আছে, বাকি জায়গাগুলোতে যে কেস আছে ওর ইনভলভমেন্ট আছে কিনা আমরা ইয়ে করবো, সেইভাবে আমরা অ্যাকশন নেব। অ্যাজ অফ নো মোফাক্কিরুল ইসলাম অ্যান্ড আকরামুল বাগানি আমরা ডিটেইন করেছি বাগডোগরাতে। আমাদের টিম যাবে নিয়ে আসার জন্য। ওর দুজনকে ইনক্লুড করলে টোটাল 35 অ্যারেস্ট হয়েছে। উই আর ডুইং দ্য ইনভেস্টিগেশন। ইন দ্য মিনওয়াইল এনআইএ যদি ইনভেস্টিগেশন নিয়ে নেয় তো নিতে পারি, বাট হি হ্যাজ বিন অ্যারেস্টেড ইন আদার কেসেস। তো মোথাবাড়ি কেসে ইমিডিয়েটলি আমরা কিছু ইয়ে করেনি, কালিয়াচক কেসে আমরা ওকে ইয়ে করছি। আমরা সমস্ত কেসে অ্যারেস্টই করছি, ও ইনস্টিগেট করছিল, সেই জন্য ওকে আমরা মেইন ইনস্টিগেটর হিসাবে আমরা আমরা চেষ্টা করছিলাম এ করতে। তো সিআইডি আমাদেরকে হেল্প করেছে, না ধরলে ভাই শেষ করে দেবে দেশটা পুরো। কালিয়াচক এসআইয়ের বিরুদ্ধে এসব করে বেড়াচ্ছে, কি এনআইও ইনভলভ হয়েছে এখানকার কেসগুলোতে। এনআইও লেবেছে মাঠে। মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, কি বলছে মাননীয়া, যে করেছে ধরেছে না থেকে ধরেছে জানেন, দিদি আমাদের ধরেছে, সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, না বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসেছিল, ভুল কথা, মুম্বাই থেকে ওয়েস্ট বিজেপি বেঙ্গলে জিহাদি ভাই ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসের উস্কানি আছে, আর বিজেপির উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল, বিজেপি দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে
পরিকল্পিত করে এনআইএ পরিকল্পিত। আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনো আমি দেখি পরিকল্পিতভাবে ধরে সেই ফেলেছে। সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, 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 সেই বাবা, সিআইডি একদম না। তাকে গ্রেফতার করেছে Election commission under বাগডোগরা একদম থেকে না। আসল কালপিট। আচ্ছা, আমরা সুকান্ত মজুমদারের বাইট নেব, কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই। আমাদের মাননীয়া যে কথাগুলো বললো সম্পূর্ণ ভুল কথা বলেছে। কারণ উনি যেটা বললেন যে বাইরে থেকে বিজেপি বা অন্য কোনো পার্টি, মিম পার্টি বা কংগ্রেস এখানে লোক ঢুকাচ্ছে, ঢুকিয়ে যে ঝামেলাগুলো করছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ যাকে ধরেছে মোফাকরুল ইসলাম আর একজন যে আকরাবুল বলে যে আছে, এরা দুজন কিন্তু ভাই ওয়েস্ট বেঙ্গলের, এবং এরা ওয়েস্ট বেঙ্গলে যথেষ্ট ভালো এদের একটা ফ্রেম আছে। কারণ মোফাকরুলকে সবাই চেনে, কারণ এ যেহেতু কোর্টে আর কি অ্যাডভোকেটই করে, মানে হচ্ছে ও প্র্যাকটিস করে। এবং তাছাড়া যে ইনসাফ বাংলার যে আকরাবুল আছে, আকরাবুল সাফানিম না ফাঁকানি যা একটা কিছু হবে, তো ও যে আছে, এরা দুজন কিন্তু ভাই সোশ্যাল মিডিয়াতে ভালোই সরজর, এবং সোশ্যাল মিডিয়ার অনেক মানুষ এদেরকে চেনে, ঠিক আছে। তো কাজেই আমাদের দিদি যেটা বলেছে, দিদি কিন্তু ভুল কথাই বললো। এরা বাইরের থেকে আসা কেউ না, উদ্বাস্তু কেউ না, এরা পশ্চিমবঙ্গেরই মানুষ, এবং এরা পশ্চিমবঙ্গের থেকে পশ্চিমবঙ্গকে শেষ করার ধান্দায় আছে, এবং পশ্চিমবঙ্গকে শেষ করবে, করে আগামী দিন বাংলাদেশে পরিণত করার কোনো চিন্তাভাবনা আছে কিনা সেটা আমি জানি না। তবে হয়তো মানুষ সেরকম বলতে চাইছে যে এদের যা পরিকল্পনা বা জিহাদিগিরি, এরা ভাই ওরকম ধান্দায় ছিল। তো চলুন আমরা এবার দেখে নেব সুকান্ত মজুমদারের বাইটটা কি আছে। রাজ্য পুলিশের সিআইডি শাখা সেটি সে মোফেক্কারুলকে অ্যারেস্ট করেছে, মোফেক্কারুল। তখন সে নাকি নেপালে পালাচ্ছে। হ্যাঁ, এ মূল উস্কানিদাতা। সেদিন এ গাড়ির বয়নটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। একদম একদম মোফেক্কারুল মূলত ইটাহারের বাসিন্দা, ইটাহারের, হ্যাঁ। এবং সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। ইটাহারে। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে এই মোফেক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার তৃণমূলের প্রেসিডেন্ট, না অন্য কারো? যার বাড়ি ইটাহারে, মোফেক্কারুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। এই গ্রেপ্তারি করার মধ্য আচ্ছা, দিয়ে এবার দেখি আমাদের আসল যারা অপরাধী ভারতীয় কংগ্রেস তাদেরকে কি বলে। অদিত চৌধুরী রক্ষা করার বাইট চেষ্টা চলছে। আচ্ছা। দেখুন, ওখানকার মানুষের ক্ষোভ, বিরক্তি, ক্ষোভ। অসন্তোষ আচ্ছা, প্রকাশের কারণ আমরা সবাই জানি, কারণটা স্বাভাবিক, সঠিক, এসআইআর এর জন্য। কিন্তু প্রকাশের ভঙ্গিটা বেঠিক। বেঠিক, রাইট, একদম ঠিক। আমার কোনো জিনিস ভালো না লাগতে পারে, কিন্তু যেখানে সুপ্রিম কোর্টের জাজের নির্দেশে হচ্ছে নির্দেশ আছে, একদম সেখানটায় আমি গায়ে জোর করে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার অধিকার অর্জন নেই। করতে পারি না। এই যে একদম। মুখ্যমন্ত্রী ঢপের কীর্তন করছে, যেখানকার পুলিশকে সরিয়ে দিয়ে সে ট্রান্সফার করেছে, তা ওই চত্বরে তো শয়ে শয়ে পুলিশ, তারা কি সবাই আন্দামানে ট্রান্সফার হয়ে গেছে? প্রশ্ন আমার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বলতো যে আমার প্রশাসন ব্যর্থ হলো কেন আমি দেখছি, মানাতো। 16 ঘন্টা ধরে এই প্রতিবাদ কখনো সমস্যার সমাধান করতে পারে না। পারে না, কিন্তু ঠিক। এরপরে প্রচুর লোককে ধরাবে যেগুলো জানে না কিছু, তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছে। তদন্ত করে দেখা যাবে যে এই ঘটনার পিছনে বড় উস্কানি হচ্ছে তৃণমূলের নেতাদের। তৃণমূলের মিলিয়ে নেবেন আমার উস্কানি। দেখো ভাই, আমি যে কথাটা বলবো, এই যে মোফাকরুল ইসলাম এবং আকরাবুল যে মালানি বা যাই হোক টাইটেলটা যা একটা কিছু হবে, তো মানে এরা দুজন যে ধরা পড়ে গেছে, এরা কিন্তু ভাই হাতে নাতে পুরো ধরা পড়েছে, এবং পালানো অবস্থায়, মানে এরা পালিয়ে যাচ্ছিল, ঠিক আছে। এরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্ল্যানিংয়ে ছিল। এরা প্রথমে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে পালাবে এবং তারপরে দেশ ছেড়ে পালিয়ে যাবে। কারণ ভাই, যেটা আমরা সূত্রে খবর পাচ্ছি, কারণ এরা যে ঝামেলাটা পাকিয়েছে বা যে একটা উস্কানিমূলক ঝামেলা এরা পাকিয়েছে, এরা জানে যে আজ না হলে কাল, কাল না হলে পরশু এদেরকে পুলিশ ঠিক ধরবেই। মানে এরা তো ভাই মানে কাল থেকেই পুলিশ এদেরকে খুঁজছে, ঠিক আছে। গত একদিন আগে থেকে পুলিশ এদেরকে খুঁজছে, কারণ ভাই এদেরকে ধরতে পারলে অ্যারেস্ট করবে, ঠিক আছে। এরা জানে যে ভাই ধরতে পারলে অ্যারেস্ট করবে, সেই জন্য এরা দুজন কিন্তু ভাই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে প্রথমে পালানোর ধান্দায় ছিল, তারপরে ওখান থেকে ওরা নেপাল বা অন্য কোথাও যাওয়ার ধান্দায় ছিল, ঠিক আছে। তো একটাই আমি কথা বলবো, এই যে মোফাকরুল আছে, এই মোফাকরুল কিন্তু ভাই প্রচুর ধূর্তবাজ। যেহেতু মানে অ্যাডভোকেট প্র্যাকটিস করে, প্রচুর ধূর্তবাজ এবং প্রচুর বাজে বাজে উস্কানিমূলক কথা দেয়, ঠিক আছে, মানে কথা বলে। এর যদি তোমরা উস্কানিমূলক কথা থাকো, এ বলে যে কিসের ভাই ভাই, কিসের হিন্দু মুসলিম ভাই ভাই,
ঠিক আছে, কিসের সম্প্রীতি, কার সম্প্রীতি, কিসের সম্প্রীতি করব আমরা কোনো সম্প্রীতি করব না, মানে ভাই এরকম ধরনের কথাবার্তা বলে। তো এই সমস্ত মানুষকে আমার ভাই মনে হয় না যে প্রকাশ্যে ছেড়ে রাখা ভালো বা প্রকাশ্যে ছেড়ে রাখা উচিত, বা আমাদের ভারতবর্ষের জন্যে মানে কি শুভকর এদেরকে প্রকাশ্যে ছেড়ে রাখা, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য একদমই শুভকর না। কারণ এই যে মোফাকরুল ইসলাম এবং আরেকজন যে ওর সঙ্গে যে আছে ইনসাফ বাংলার যে ছেলেটি আছে, ভাই এরা দুজন মানে যথেষ্ট মানে জঘন্যভাবে পশ্চিমবঙ্গটাকে পুরো শেষ করার ধান্দায় আছে। মানে এরা একটা প্ল্যানিংয়ে আছে যে ভাই কী করে একটা মুসলিম মানে ইউনিটি করবো, একটা কমিটি করবো, করার পরে যে করে ওকে একটা দান্দা হাঙ্গামা বাঁধাবো, বাদিয়ে চারিদিকে একটা শোরগোল ফেলে দেবো, ইলেকশনের আগে একবার শোরগোল ফেলে দিতে পারলে ইলেকশনটা বন্ধ হয়ে যাবে, ইলেকশনটা থেমে যাবে, ঠিক আছে, এইরকম ধান্দা এরা আছে। তো ভাই ইলেকশন যেহেতু ডিক্লেয়ার হয়ে গেছে, ইলেকশন তো হবেই, ঠিক আছে, এবার তার মধ্যে যারা যারা বেগরবাই করবে তাদেরকে সরাসরি ধরবে, আর যেমন হচ্ছে জেলেই চলে যেতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আরও অনেকে জিহাদি ভাই আছো, আরও অনেক মৌলবাদী ভাই আছো, আমি তোমরা জানি যে তোমরা আজকে হয়তো বসে বসে প্ল্যানিং করছো, আমি এই যে ভিডিওটা বানাচ্ছি এই সময় বসে তোমরা হয়তো প্ল্যানিং করছো অনেকে যে মোফাকরুলকে ধরে নিয়েছে ভাই, এরপরে কিন্তু খবর আছে, আবার চলো আন্দোলন করতে হবে। তাদেরকে আমি বলবো যে ভাই এই সমস্ত আন্দোলন ফান্দোলন ভাই বন্ধ করো, ভোটটা হয়ে যাক, ভোটের পরে তোমরা যা করো করো, ভাই ভোটের আগে তোমরা যদি এই সমস্ত কাজকর্ম করো তাহলে কিন্তু তোমরা কিন্তু ভাই প্রকাশ্যে থাকতে পারবে না, ঠিক আছে। কারণ ভাই জ্ঞানেশ কুমার যেভাবে দায়িত্ব নিয়েছে বা যেভাবে নির্বাচন কমিশন দায়িত্ব দিয়েছে বা যেভাবে বলে দিয়েছে যে ভোট হবে, ভাই উনি বলেছে মানে হবেই, ঠিক আছে। কিন্তু তোমরা এবার যদি এর মধ্যে তোমরা যদি হাত ঢোকাও, পেঁয়াজ মারো, তাহলে কিন্তু ভাই সম্ভব না, ঠিক আছে। ভাই যাদের নাম বাদ গেছে গেছে তো গেছে, কী হয়েছে ভাই, প্রবলেম কী আছে, এবারে ভোট দিতে পারেন, পরেরটা দিতে পারবে। এবারেই যে ভোট দিতে হবে এর মানে কি, এভাবে ভোট না দিলে কি হবে না, এরকমটা না, এবারে এই ভোট না দিলে কি মানুষের কি বাঁচবে না, এরকমটা তো না ভাই। এবারে আমরা এইবারে ভোট দিতে পারছি না, পরের বারে ভোট দেবো, এরকম তো ভাই অনেক হিন্দুই আছে, অনেক অনেক হাজার হাজার লাখ লাখ হিন্দু আছে যাদের ভাই ভোট কেটে গেছে। তো ভোট কেটে গেছে তো কী করা যাবে ভাই, মানে এই তাই বলে যে এই যে রাস্তায় আন্দোলন, টায়ার জ্বালানো এবং আমাদের হাইকোর্টের কর্মচারী বা আমাদের জাজদেরকে ধরে রেখে এবং তাদের উপরে এরকম হামলা, মানে ভাই জাজদের যে ভিডিওটা আমি ভিডিওটা দেখেছি ভাই, একদম জঘন্য বাজে ভিডিও, রাস্তায় বাঁশ ফেলে মানে জাজদেরকে পুরো মেরে দেওয়া প্ল্যানিং, ভাই এগুলো জিহাদিরাই করতে পারে। কোনো হিন্দু গোষ্ঠী এই যে এরা বলে রামকে নিয়ে বলে, সব সময় ঠাকুরকে নিয়ে বলে যে এই এলো রামের হনুমানগুলো এরা খুব বাজে এই সেই করে, ভাই এই যত রাম ভক্ত যারা আছে না তারা কোনোদিন ভাই এরকম বাজে কাজকর্ম বা আমাদের দেশের গণতন্ত্রিকা নিয়ে বা আমাদের দেশের যারা জাজেস, যারা বিচারপতি তাদেরকে মারবে, ভাই এরকম আসপদ্দা বা এরকম সাহস এখনও পর্যন্ত কোনো হিন্দুর হয়নি, বা কোনো হিন্দুর সেইটুকু নলেজ আছে যে কোনটা করতে হবে এবং কোনটা করা উচিত নাই। কিন্তু এই জিহাদি ভাইদের, আমাদের এই জিহাদি বাচ্চাদের কিন্তু ভাই কোনো রকমের কোনো নলেজ কিন্তু একদম নেই, ঠিক আছে। এদের হয়তো এই মোফাকরুল বা এই হলো এই করমণ্ডল কি যা একটা আছে, এই মালগুলো যা বলবে এরা সব কিছু সেই দল বেঁধেই ছুটবে, ঠিক আছে, এরা দল বেঁধে ছুটবে এবং এরা ঝামেলা বাঁধাবে এবং একটা সময় সব জেলে গিয়েই পড়বে, ঠিক আছে। আমাদের বাসন্তীতে এরকম ঘটনা ঘটেছে ভাই, এখন প্রত্যেকটা দিকে এখন উস্কানিমূলক ঝামেলা হচ্ছে এবং উস্কানিমূলক ভিডিও করছে, অনেক মুসলিমরাই ভিডিও করছে উস্কানিমূলক ভিডিও, যেগুলো থেকে আরও অনেক মুসলিম দলে ভিড়ে যাচ্ছে ভাই। এবারে অনেকে বলছে যে হিন্দুদের শুভেন্দু অধিকারী উস্কানিমূলক কথা দেয়, ভাই শুভেন্দু অধিকারী উস্কানিমূলক কথা বলে, কিন্তু তাই বলে এই নয় যে বিচারপতিদের আটকে রাখে বা যাকে তাকে এরকম ধরে গাড়ি হামলা করে মারধর করে, এরকম তো কোথাও করেনি ভাই, কোথাও করেনি। শুভেন্দু অধিকারীর কথায় বা অন্য কোনো দলীয় নেতার কথায় হিন্দু কারো মানে কথা এরকম কিন্তু হয়নি। কিন্তু এই মুফাকরুল জিহাদি বা আমাদের এই আকরামুল জিহাদি এরা যারা আছে এদের কথায় ভাই মারামারি শুরু হয়ে গেছে, মারামারি মার দাঙ্গা, মানে বুঝতে পারছো কি, মানে মানুষকে চাঙ্গা করে দিচ্ছে এরা, মানে চাঙ্গা করে পুরো জিহাদির গন্ধ শুকিয়ে দিচ্ছে যে ভাই তোমাদের জিহাদি হতে হবে আর তোমাদের জারি রাখতে হবে, মারামারি তোমাদের জারি রাখতেই হবে, মারামারি তোমাদের বন্ধ করলে হবে না। তো যাই হোক ভাই আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি আর বেশি বাড়াবো না। একটা কথা বলবো যে এই মোফাকরুল বা এই যে আকরাবুল যারা আছে এদের মতো ভাই তোমরা হতে যেও না, মানে তোমরা যারা মুসলিমরা আছো তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই ভালো হও এবং স্বাধীন ভারতে থাকো, ভালোভাবে থাকো, অবশ্যই তোমরা সংবিধানকে ফার্স্ট প্রায়োরিটি দাও, ঠিক আছে। তোমাদের ওই শরীয়তি ফরিয়তি ওইসব দূর হটিয়ে ভাই তোমরা সংবিধানকে ফার্স্ট প্রায়োরিটি দাও। যেমন হিন্দুরা ভাই সংবিধানকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, তোমাদেরও ফার্স্ট প্রায়োরিটি সংবিধানকে দিতে হবে এবং তারপরে তোমাদের যা আইন আছে বা তোমাদের যা নিয়মকানুন আছে তোমরা সেইগুলোকে রাখতে পারো। তো যাই হোক ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে, তোমরা ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে আর ভারতকে ভালোবাসবে আর মন থেকে বলে যাবে ভারত মাতা কি জয়।